রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমাদের খুতবার বিষয় সালাত ও নামাজের পার্থক্য কী। প্রথম পার্থক্য হচ্ছে সালাত শব্দটা আপনি পবিত্র কুরআনে ৮৩ বার খুঁজে পাবেন, কিন্তু নামাজ শব্দটা আপনি একটি বারের জন্য খুঁজে পাবেন না। এর কারণ আমরা সবাই জানি, নামাজ শব্দটা হচ্ছে ফার্সি শব্দ আর সালাত শব্দটা হচ্ছে আরবি শব্দ। কিন্তু আরও অজস্র না জানা কারণ রয়েছে, যেগুলো জানলে এবং বুঝলে আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। আপনি বুঝতে পারবেন সালাত পৃথিবীর সবাই করতে পারলেও নামাজ পৃথিবীর সবার পক্ষে করা সম্ভব না। কুরআনে যে সালাত শব্দ আল্লাহ প্রয়োগ করেছেন, সেই সালাত আল্লাহ নিজে করেছেন, নবী রাসূলরা করেছেন, মুমিন মুসলিমরা করেছেন, কাফিররা করেছে, মুশরিকরা করেছে, আহলে কিতাবধারীরা পর্যন্ত এই সালাত করেছে। কিন্তু নামাজ বড়জোর আমানু বা মুমিন বা মুসলিমরা করতে পারে। নবী রাসূলদের পক্ষে করাটাও খুব টাফ। কেন টাফ? আমরা জানি সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। নামাজের সর্বশেষে আত্তাহিয়াতু পড়তে হয়, দুরূদ শরীফ পড়তে হয়। লাহুয়াল কিতাব থেকে আমাদের বলা হয়, নাজিল হওয়া কুরআনের প্রথম সূরা হচ্ছে সূরা আলাক। সূরা আলাক যদি আপনি পড়েন, দেখবেন যে সেখানে সালাত শব্দটা আপনি খুঁজে পাবেন। এমনকি প্রথম দিকের সূরা মুজাম্মিলেও আপনি দেখতে পাবেন যে আল্লাহ তার রাসূলকে বলছেন এই সালাতের কথা। কিন্তু তখন তো সূরা ফাতিহা নাজিল হয়নি। এমনকি ৫ ওয়াক্ত নামাজের যে ব্যবস্থাপনা, তা নাজিল হয়েছে আল্লাহ রাসূলের মিরাজে যাওয়ার প্রেক্ষাপটে, তাও তার নবুয়তের ১২-১৩ বছর পরে। মিরাজেই এই আত্তাহিয়াতু বর্ণিত হয়েছে। তাহলে এই মিরাজে যাওয়ার আগে সূরা ফাতিহা অথবা আত্তাহিয়াতু এগুলো ছাড়াই নামাজ কিভাবে সম্ভব হলো? কিন্তু সূরা আলাকে, সূরা মুজাম্মিলে, সূরা মাউনে, অজস্র মাক্কি সূরায় এই সালাত শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করেছেন। সুতরাং নামাজের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী আল্লাহ রাসূলের পক্ষেও সূরা আলাকের বা সূরা মুজাম্মিলের বা সূরা মাউনের সেই নামাজ পড়া সম্ভব হয়নি, তবে সালাত করা তার পক্ষে সম্ভব হয়েছে। এজন্যই বলা হয়ে থাকে যে কুরআনে যে সালাত শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন ৮৩ বার, তা সবাই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, নবী রাসূলরা করেছেন, কাফিররা করেছে, মুশরিকরা করেছে, মুমিন মুসলিম মুত্তাকিরা করেছে। কিন্তু নামাজ সবার পক্ষে করা সম্ভব না। আল্লাহর পক্ষে তো করা সম্ভবই না, নবী রাসূল ফেরেশতাদের পক্ষেও করা সম্ভব না। কুরআনে শুধু আল্লাহ, নবী রাসূল, ফেরেশতা, কাফির, মুশরিক, মুমিন মুসলিম তাদের সালাতের কথাই বলা হয়নি, পশু পাখিদের সালাতের কথা পর্যন্ত বলা হয়েছে। পাখিরাও সালাত করে থাকে। কিন্তু নামাজ যে রিচুয়াল স্ট্রাকচার আমাদের রয়েছে, এই স্ট্রাকচার যদি প্রয়োগ করা হয়, তাহলে এই নামাজ মুসলিম ছাড়া অন্য কারো পক্ষেই করা সম্ভব হয় না। সেক্ষেত্রে কুরআনে যে পাখিদের সালাতের কথা বলা হয়েছে, আল্লাহর সালাতের কথা বলা হয়েছে, রাসূলের সালাতের কথা বলা হয়েছে, ফেরেশতাদের সালাতের কথা বলা হয়েছে, যেই সালাত তারা মুমিনদের জন্য করে, পৌত্তলিকদের সালাতের কথা বলা হয়েছে, আহলে কিতাবদের সালাতের কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে অজস্র আয়াতের অর্থ পুরোপুরি বিপরীত হয়ে যায়, কুরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায় এবং অর্থ মোটেই উপলব্ধি করা পৃথিবীর কারো পক্ষেই সম্ভব হয় না, যদি সেখানেও আমরা সালাতের অর্থ নামাজ হিসেবে ধরে নেই। উদাহরণস্বরূপ সূরা বাকারার ১৫৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা বিপদ আপদেও ধৈর্য ধারণ করে এবং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদের জন্য সালাত করেন। এটা কিভাবে সম্ভব যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সালাত করবেন? সূরা হাজের ৪০ নম্বর আয়াতে সালাতের অর্থ দেয়া হয়েছে ইহুদিদের সিনাগগ বা প্রার্থনা করার স্থান। সূরা তাওবার ৯৯ এবং ১০৩ নম্বর আয়াতে আল্লাহ রাসূল সালাত করেন মুমিনদের জন্য, সে কথা বলা হয়েছে। আবার মুমিনরা আল্লাহ রাসূলের উপর সালাত করেন, সে কথাটা বলা হয়েছে। সূরা আহজাবের ৪৩ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ এবং তার ফেরেশতারা মুমিনদের উপরে সালাত করেন। আবার ৫৬ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলদের উপরে সালাত করে এবং মুমিনদের বলা হয়েছে তারা যেন আল্লাহ এবং ফেরেশতার মতো করেই রাসূলের উপরেও সালাত করে। ২৪ নম্বর সূরা নূরের ৪১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কি দেখো না যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তাসবিহ পাঠ করে, প্রত্যেকেই তার সালাত ও তাসবিহ জানে। এই আয়াতে পরিষ্কার করে আল্লাহ বলছেন আসমান ও জমিনে যারা আছে তারা
আসমান ও জমিনে কত হাজার লক্ষ মাকলুকাত বা আল্লাহর সৃষ্ট জীব জন্তু জানোয়ার পশু পাখি প্রাণী কীট পতঙ্গ রয়েছেন, তা আমাদের কল্পনারও বাইরে। এরা সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে এবং প্রত্যেকেই তাদের সালাত ও তসবিহ জানে। এরা সবাই তাদের সালাত জানে। আরবির অর্থ আরবি রাখা হলে বা সালাতের অর্থ সালাত রাখা হলে এই যতগুলো আয়াত আলোচনা করা হয়েছে তা মোটামুটি উপলব্ধি করা সহজ হয়। কিন্তু এর প্রত্যেকটা জায়গায় যদি এর অর্থ ফার্সি শব্দ নামাজ দিয়ে প্রতিস্থাপন করা হয় বা নামাজ দিয়ে অনুবাদ করা হয়, তাহলে এর অনেকগুলো অর্থই আমাদের মাথায় ঢুকবে না, বরঞ্চ আমাদের মাথায় আকাশ ভেঙে পড়তে পারে। এর কারণেই সেই ফার্সি বা পার্সিয়ান অনুবাদকারীগণ কখনো সালাতের অর্থ করেছেন অনুগ্রহ, কখনো এর অর্থ করেছেন রহমত, কখনো এর অর্থ করেছেন নামাজ, কখনো এর অর্থ করেছেন দুরুদ শরীফ। এইভাবে বিভিন্ন জায়গায় একই শব্দের বিভিন্ন অর্থ প্রয়োগ করে তাদের সালাত নিয়ে জালিয়াতিগুলো ঢাকার চেষ্টা করেছেন। এখন প্রশ্ন উঠতে পারে যে এই ইরানিরা পার্সিয়ানরা কেন এই সালাত শব্দটাকে জালিয়াতি করলো? তারা শুধু সালাত শব্দটাকেই জালিয়াতি করেনি, তারা সিয়াম বা সাওম, জাকাত, কুরবানি, হজ, প্রায় প্রত্যেকটা কোরআনের ভাইটাল শব্দ নিয়েই তারা জালিয়াতি করেছে। প্রশ্ন হচ্ছে কেন? এর উত্তর যদি আমরা বুঝতে পারি তাহলে কোরআন বোঝার ক্ষেত্রে আমরা অনেক দূরে এগিয়ে যাব। দেখুন, কোরআন নাজিল হয়েছিল আরব অঞ্চলে, যাদের ভাষা আরবি, মাতৃভাষা আরবিতে কথা বলে, তাদের জন্য কোরআনের অনুবাদের কোনো প্রয়োজন ছিল না। অনুবাদের প্রয়োজন হলো কাদের? অনুবাদের প্রয়োজন হলো যাদের মাতৃভাষা বা নিজের ভাষা আরবি নয় তাদের। এবং অনারব যারা, তাদের মধ্যে সর্ববৃহৎ সবচেয়ে প্রতাপশালী এবং প্রভাবশালী জাতি ছিল পার্সিয়ান জাতি বা ইরানি জাতিরা। খলিফা উমর যখন ওই পার্সিয়ান সাম্রাজ্য পরাজিত করেন, তার আগে রোমান সাম্রাজ্যের প্রায় সমপর্যায়ের প্রতাপশালী সাম্রাজ্য ছিল এই পার্সিয়ান সাম্রাজ্য। পৃথিবীর ইতিহাসের অত্যন্ত বিখ্যাত এবং অত্যন্ত শক্তিশালী এই সাম্রাজ্য খলিফা উমর যখন জয় করেন, তখন থেকেই এই পার্সিয়ানদের প্রতিশোধ পরায়ণতা, ইসলাম বা মুসলিম বা আরবদের কাছে নিজেদের পরাজয়, নিজেদের লজ্জা সব কিছুই আস্তে আস্তে প্রকাশ হতে থাকে উমাইয়া খিলাফতের সময় থেকে। এজন্য তখনকার পার্সিয়ানদের ইসলামের প্রতি তাদের মনস্তত্ত্ব, তাদের রাষ্ট্রধর্ম, তাদের সাম্রাজ্য, তাদের প্রভাব প্রতিপত্তি, এই বিষয়গুলো বোঝা, কোরআন বোঝার ক্ষেত্রে বিশেষ করে আমাদের যাদের মাতৃভাষা আরবি নয়, যারা অনারব, তাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্সিয়ানদের মনস্তত্ত্ব, তাদের রাষ্ট্রধর্ম, এই বিষয়গুলো যদি আমরা বুঝতে না পারি বা বোঝার চেষ্টা না করি, আমরা হাজার লক্ষ অনুবাদ, তর্জমা, তাফসির পড়লেও কোরআনের মর্মবাণী বোঝা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। কেন তারা এখনো পর্যন্ত আল্লাহকে আল্লাহ ডাকে না, খোদা ডাকে? কিছুদিন আগেও আমরা দেখেছি বাংলাদেশেরও বহু জায়গায় রাস্তার মোড়ে মোড়ে খোদা হাফেজ লেখা থাকতো। তারা এখনও সিয়াম বলে না, রোজা বলে, রামাদান বলে না, রমজান বলে, মালাইকা বলে না, ফেরেস্তা বলে। কেন বলে? আরবির প্রতি তাদের কেন এত ঘৃণা, কেন এত ক্রোধ? আমাদের হয়তো অনেকেরই জানা নেই, মুসলিমরা ইরান বা পারস্য সাম্রাজ্য জয় করার সময়েও তাদের রাষ্ট্রধর্ম ছিল জরথ্রষ্ট্রবাদ বা পার্শ্বিক ধর্ম। পৃথিবীর ইতিহাসের অত্যন্ত প্রাচীন এই পার্শ্বিক ধর্মটা ছিল ইসলাম ধর্মের মতোই একেশ্বরবাদী একটি ধর্ম। এই ধর্মে ঈশ্বরকে বলা হয় আহুর মাজদা। তাদের ধর্মগ্রন্থের নাম জেন্দাবেস্তা। এই ধর্মগ্রন্থের সঙ্গে ঋগ্বেদের অনেক মিল রয়েছে, তাই এদের উভয়ের উৎপত্তি একই উৎস থেকে হয়েছে বলে ইতিহাসবিদরা মনে করে থাকে। এবং আমরা অনেকেই জানি ইরানের সেই ইউরাল পর্বতের সেই অঞ্চল থেকেই আর্য বা আরিয়ানরা ভারতীয় উপমহাদেশে এসেছিলেন এবং তাদের সেই কিতাব বা ধর্মগ্রন্থ এই ভারতীয় উপমহাদেশে তারা নিয়ে এসেছিলেন। এজন্য সনাতন ধর্মের সাথে তাদের এই জরথ্রষ্ট্র ধর্মের অনেক মিল খুঁজে পাওয়া যায়। তারপরও ইরানের উদ্ভব হওয়া, সৃষ্টি হওয়া এই জরথ্রষ্ট্রবাদ এবং সনাতন ধর্মের অনেক অমিল চোখে পড়ে। বরং যুগের কালো পরিক্রমায় জরথ্রষ্ট্রবাদের সাথে আমরা মাঝহাব ভিত্তিক ইসলাম ধর্ম যখন পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ল, বিশেষ করে হানাফি, মালিকি, শাফি এবং মালিকি, এই চার মাঝহাব এবং সিহা সিত্তার হাদিসের কিতাবের মাধ্যমে সেই কিতাবগুলোতে এবং মাঝহাবগুলোতে আমরা জরথ্রষ্ট্রবাদ বা এই পার্সিয়ান ধর্মের ব্যাপক প্রভাব ও প্রতিপত্তি খেয়াল করতে পারি।
আমরা অনেকেই জানি যে হাদিসের কিতাব অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম রয়েছে। যদিও কুরআনে সূরা বানী ইসরাঈলের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সুন্দরতম নামসমূহের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তোমরা আল্লাহকে এই সুন্দর নামগুলো দিয়ে ডাকো। কিন্তু কুরআনে সূরা হাশরের শেষের দিকে এবং অন্যান্য সূরায় কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নাম, গুণবাচক বা সুন্দর নাম আল্লাহ প্রকাশ করেছেন, অধিকাংশই প্রকাশ করা হয়নি। কিন্তু লাহুয়াল হাদিসের মাধ্যমে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই জরথ্রষ্টবাদ বা জরথ্রষ্ট ধর্মে তাদের যে ঈশ্বর আহুর মাজদা, তার এই গুণবাচক 101টি নাম রয়েছে। বিষয়টা কি অনেক কাছাকাছি নয়? তাদের রয়েছে 101টি নাম ঈশ্বরের, আর আমাদের আল্লাহর রয়েছে 99টা নাম। আরও একটা মিল হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মে আল্লাহর পরেই যেই শক্তিশালী ফোর্সকে কল্পনা করা হয় সেটা হচ্ছে মালাইকা, ফার্সিতে ফেরেশতা। জরথ্রষ্টবাদেও তাদের ঈশ্বরের সহকারী শক্তিমত্তাগুলোকে ফেরেশতা হিসেবেই ডাকা হয়ে থাকে এবং বলা হয়ে থাকে, যারা দেখতে অনেক সুন্দর, অনেকটা মানুষের আকৃতি, যাদের ডানা আছে, তাদেরকে জরথ্রষ্টবাদে ইয়াজাতাস বলে ডাকা হয়ে থাকে। অপশক্তি বা খারাপ শক্তিগুলোকে ইসলাম ধর্মে যেভাবে ইবলিশ বা শয়তান বলে ডাকা হয়, তাদের ধর্মে এটাকে ডাকা হয় আহরিমান নামের। ইসলাম ধর্মে শ্রেষ্ঠ 4 জন ফেরেশতা রয়েছে বলে হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায়। জরথ্রষ্টবাদে তাদের শ্রেষ্ঠ 6 জন ফেরেশতা রয়েছে বলে তারা বিশ্বাস করে। আরও একটা আশ্চর্যের মিল হচ্ছে ইসলাম ধর্মে যে মিরাজের কাহিনী আমরা জানি এবং আমাদের বলা হয়ে থাকে, তার সাথে প্রায় হুবহু মিল রয়েছে তাদের নবী জরথ্রষ্টুর ঈশ্বরের সাথে সাক্ষাতের সেই গল্প গাথা, যা ভিরাজ নামে অভিহিত। এই ভিরাজের জার্নি একেবারে খুঁটিনাটি বিষয় আশয়গুলো এত সূক্ষ্ম এবং চমৎকার মিল যে এই ভিরাজের বই আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মুসলিমেরই পড়া উচিত। তাদের নবীও ঈশ্বরের সাথে সাক্ষাৎ করার সময় তার সাথে তাদের সেই সবচেয়ে বড় ফেরেশতা তার সাথে ছিলেন এবং তিনি স্বর্গ ও নরকে দেখেছিলেন এবং স্বর্গে মুমিন মুসলিমদের আনন্দগুলো দেখেছেন এবং নরকে পাপীদের কিভাবে শাস্তি দেয়া হয় তার সূক্ষ্মাতিসূক্ষ্ম বর্ণনা এই ভিরাজ গল্পে বা তাদের সেই ধর্মগ্রন্থে আপনি খুঁজে পাবেন, যার সাথে অত্যন্ত চমৎকার মিল রয়েছে মিরাজের গল্পগাথাগুলোর মধ্যে। তাদের ধর্মগ্রন্থেও 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। ইন্টারেস্টিং বিষয় হলো ফার্সি নামাজ শব্দটা সংস্কৃত শব্দ নমস বা নমস্তে বা নমস্কার থেকে এসেছে। কেরালার মুসলিমরা এখনও নামাজকে নমস্কারাম বলে থাকে। বাংলাদেশের মুসলিমরাও নামাজ কালাম বলে থাকে, নামাজ কালাম, আর কেরালার মুসলিমরা বলে থাকে নমস্কারাম। এবং এই নামাজ শব্দটার সাথে সংস্কৃত শব্দ নম, নমস্কার, নমস্তে এর খুব চমৎকার মিল আমরা লক্ষ্য করে থাকি। ইসলাম ধর্মের যে 5 ওয়াক্ত নামাজ, এটা সূর্যের সাথে সম্পর্কিত। জরথ্রিস্টিয়ান ধর্মেও তাদের 5 ওয়াক্ত নামাজ সূর্যের সাথেই সম্পর্কিত। তাদের নামাজেও আজান দেওয়ার প্রথা চালু আছে। তাদের নামাজে দাঁড়ানোর আগে নারী এবং পুরুষ উভয়কেই তাদের মাথা ঢেকে নিতে হয়, কিবলার দিকে মুখ করতে হয় এবং তাদের ধর্মগ্রন্থ থেকেই সূরা কিরাত পড়তে হয়। সকালবেলা ইসলাম ধর্মে যে ফজরের নামাজ, এর সাথে হুবহু মিল রয়েছে তাদের হাবানের। তারা সকালে যেই প্রার্থনাটা করে তাকে তারা হাবান নামে ডেকে থাকে। দুপুরবেলা আমরা যেটাকে জোহর বলি, যেই সময় জোহরের নামাজ পড়ি, সেই একই সময়ে তারা যেই প্রার্থনাটা করে তার নাম রাফিতু ওয়ান। বিকেলে যে আসরের নামাজ মুসলিমরা পড়ে থাকে, সেই একই সময়ে জরথ্রষ্টরা পড়ে থাকে উজি রেন নামে প্রার্থনা। সন্ধ্যাবেলায় মুসলিমরা পড়ে থাকে মাগরিবের নামাজ, আর জরথ্রষ্টরা পড়ে থাকে আইশথুরাম নামে নামাজ। রাত্রেবেলা মুসলিমরা পড়ে থাকে ইশার নামাজ, জরথ্রষ্টরা পড়ে থাকে উষা ইন নামাজ। তাদের ধর্মেও দোয়া দুরুদের ব্যবস্থা আছে। তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করতে হয়, যা তাদের প্রতিদিনকার নামাজে এবং দুয়ায় তাদের প্রয়োজন হয়ে থাকে। তাদের ধর্মগ্রন্থের নির্দেশনা অনুযায়ী মানুষ মৃত্যুর পরও তার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব তার উদ্দেশ্যে দোয়া দুরুদ বা
ঈশ্বরের কাছে মোনাজাত করতে পারে এবং এই দোয়া দরুদ মোনাজাত মৃত্যুর পরও তাদের কাজে লাগে। তাদের ধর্মগ্রন্থ জিন্দাবেস্তা অনুযায়ী মৃত্যুর পর তাদেরকে যখন কবরস্থ করা হয়, সেখানে কবরে ফেরেশতারা এসে তাদের প্রশ্ন করে, যেমনটা আমাদের করে থাকে মুনকার এবং নাকির, এবং সঠিকভাবে জবাব দিতে না পারলে তাদেরকে ভয়াবহ আযাব দেয়া হয়ে থাকে বলে তারা বিশ্বাস করে থাকে। তাদের যে দুজন ফেরেশতা কবরে সোয়াল জবাব করে, তাদের একজনের নাম বহুমান এবং আরেকজনের নাম হচ্ছে মিথরা, যেমনটা আমাদের হচ্ছে মুনকার এবং নাকির। তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী তারাও মাসিহাতে বিশ্বাস করে, যেমন আমরা বিশ্বাস করি ঈসা মাসিহা বা ইমাম মেহেদি, সেরকমটা তারাও বিশ্বাস করে যে শেষ জামানায় তাদের এই মাসিহারা এসে তাদের উদ্ধার করবে। তারা হাসরের মাঠে যে শেষ বিচার হবে সেই একই কনসেপ্ট তাদের ধর্মগ্রন্থেও রয়েছে। দাব্বাতাল আরব কনসেপ্টও তাদের ধর্মগ্রন্থে রয়েছে। মৃত্যুর পর পুনরুত্থান, সিদরাতুল মুনতাহা, জান্নাত ও জাহান্নামের মাঝে আরাফ, প্রায় অনেক কিছুই বলতে গেলে হুবহু মিল রয়েছে জরথুস্ট্র ধর্মের সাথে। শুধু তাই না, ইসলাম ধর্মের মতো তাদের ধর্মগ্রন্থেও পুলসিরাতের কনসেপ্ট রয়েছে, যে পুলসিরাত পার হয়ে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে যেতে হবে। তাহলে সালাত ও নামাজের মধ্যে আমরা প্রথম যে পার্থক্যটা খুঁজে পেলাম সেটা হচ্ছে যে একটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ আর একটা হচ্ছে আরবি ভাষার শব্দ। দ্বিতীয় যে পার্থক্য আমরা খুঁজে পেলাম সেটা হচ্ছে সালাত সবাই করতে পারে, আল্লাহ, নবী, রাসূল, ফেরেশতা, মুমিন, মুসলিম, পৌত্তলিক, বিধর্মী সবাই। কিন্তু নামাজ শুধুমাত্র মুমিন মুসলিমরাই করতে পারে। আল্লাহর পক্ষে বা ফেরেশতাদের পক্ষে এই নামাজ মানুষের জন্য বা মুমিনদের জন্য করা সম্ভব না। তাহলে এই সালাত শব্দের অর্থ কি, আরবিতে কিভাবে ব্যবহৃত হয়, এবং নামাজ শব্দের অর্থ কি, ফার্সিতে কিভাবে ব্যবহৃত হয়, এই বিষয়টা আমাদের জানা দরকার। নামাজের বাংলা অর্থ হচ্ছে প্রার্থনা, দোয়া, মোনাজাত ইত্যাদি। বলা হয়ে থাকে একজন মুমিন বা মুসলিম আল্লাহর কাছে যত ধরনের দোয়া বা প্রার্থনা বা মোনাজাত করে থাকে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই নামাজ। কিন্তু আরবিতে সালাত শব্দের অর্থ কখনোই প্রার্থনা নয়, নামাজ নয়, দোয়া নয়, মোনাজাত নয়। আরবিতে সালাত অর্থ হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, যোগাযোগ, সম্পর্ক স্থাপন, রিলেশনশিপ বিল্ড আপ। দুটো পক্ষ ছাড়া কখনোই আরবি সালাত সম্ভব নয়, কিন্তু নামাজ সম্ভব। যারা আরব দেশে থাকেন বা আরবি ভাষী যে 22টা দেশ পৃথিবীতে আছে, তার যে কোনো একটি দেশে গেলেই আপনি সালাত শব্দটার বহুল প্রয়োগ খুঁজে পাবেন। তাদের যোগাযোগ মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, এমনকি মোবাইল ফোনের অনেক কোম্পানি এই সালাত শব্দ ব্যবহার করে থাকে। ইত্তিসালাত নামে অনেক কোম্পানিও রয়েছে, আপনি গুগল করলে খুব সহজেই তা পেয়ে যাবেন। যোগাযোগ অর্থেই তারা এই সালাত শব্দটা ব্যবহার করে থাকে। যোগাযোগ বা কমিউনিকেশন আরবিতে দুই গ্রুপের সাথে হতে পারে, দুই প্রান্তের সাথে হতে পারে, যেমন আপনার সাথে আপনার বাবার বা বন্ধুর বা স্ত্রীর বা স্বামীর। তাহলে আল্লাহ আর নবীর সাথে সালাত হতে পারে, নবীর সাথে সাধারণ মানুষের, মুমিনদের, মুসলিমদের, কাফেরদের কমিউনিকেশন বা সালাত হতে পারে। ফেরেশতাদের সাথেও মানুষের সাথে কমিউনিকেশন হতে পারে, আল্লাহর সাথে মানুষের সাথে কমিউনিকেশন হতে পারে। এই কমিউনিকেশন বা যোগাযোগ দুই প্রান্ত থেকেই হতে হবে। এটাই হচ্ছে সালাত শব্দের রুট ওয়ার্ডের বেসিক অর্থ। পৃথিবীতে যত ধর্ম এসেছে, যত ধর্মগ্রন্থ এসেছে, যত ধার্মিক মানুষ আছে, খোঁজ নিলে জানা যায় বা গবেষণা করলে জানা যায় বা বোঝা যায় যে সকল ধর্মগ্রন্থেরই প্রায় মূল ভার্ব একই, সেটা হচ্ছে যে ঈশ্বরের সাথে, ভগবানের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন, তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ, তার সাথে কমিউনিকেট, তার সাথে যোগাযোগ। বলা হয়ে থাকে হিন্দু বা সনাতন ধর্মে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন, জীবাত্মার সাথে পরমাত্মার যোগাযোগ। এই জীবাত্মার সাথে মানুষের সাথে সর্বশক্তিমান ভগবান বা ঈশ্বর বা আল্লাহ কিভাবে যোগাযোগ করেন? হিন্দু ধর্ম অনুযায়ী ভগবান অবতার রূপে নবী, রাসূল বা দেবদেবী, সংস্কৃত ভাষাতে যদি বলি দেবদেবী হিসেবে অথবা অবতার হিসেবে এই পৃথিবীতে আসেন তার প্রকাশিত রূপ নিয়ে। এইভাবে মানুষের সাথে তিনি যোগাযোগ করেন, কমিউনিকেশন করেন। কেন যোগাযোগ করেন, কেন কমিউনিকেশন করেন, এটার দরকারটা কি? ইসলাম ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরায় বলে দিয়েছেন মানুষের এই যোগ্যতাই নাই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে সরাসরি কথা বলবে, যেটা আমরা সূরা শূরার
51 নম্বর আয়াতে দেখতে পাই আল্লাহ বলছেন, কোনো মানুষের এই মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন ওহির মাধ্যম, পর্দার আড়াল অথবা কোনো দূত পাঠানো ছাড়া। তারপর আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি যা চান তাই ওহি প্রেরণ করেন। তিনি তো মহিয়ান প্রজ্ঞাময়। তাহলে পৃথিবীর অন্যান্য ধর্ম বা ধর্মগ্রন্থের সাথে ইসলাম ধর্মের একটা মূল বেসিক পার্থক্য আমরা দেখতে পেলাম। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ধর্মগ্রন্থের ঈশ্বর বা ভগবানের মতো কখনোই সরাসরি মানুষের সাথে কথা বলেন না। তিনি নবী পাঠান বা রাসূল পাঠান বা ফেরেশতা পাঠান বা দূত পাঠান বা ওহির মাধ্যমে তার সাথে এই কমিউনিকেশন করেন। কেন করেন? এই প্রশ্নের উত্তর সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যোগাযোগ করেন, কমিউনিকেশন করেন ওহির মাধ্যমে বা নবী রাসূলদের মাধ্যমে তাকে হিদায়াত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 38 আয়াতে বলছেন, আমি বললাম তোমরা সবাই এখান থেকে নিচে নেমে যাও। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত আসবে, তখন যারা আমার হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। তাহলে আল্লাহ মানুষের সাথে কমিউনিকেট করেন, যোগাযোগ করেন, যাতে করে এই হিদায়াত তিনি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। কি হবে? মানুষ যদি সেই হিদায়াত অনুসরণ করে তাহলে আবার রিটার্ন ব্যাক করে সেই জান্নাতে সে ফেরত যেতে পারবে। সূরা বাকারারই 185 আয়াতে আল্লাহ বলেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বর্ত ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। তাহলে এই যে কুরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কি স্বরূপ? হিদায়াত স্বরূপ। আল্লাহ যে সূরা বাকারা 38 আয়াতে বলেছেন যে তোমাদের কাছে হিদায়াত আসবে, যে এই হিদায়াত অনুসরণ করবে তার কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, এই হিদায়াত হচ্ছে কুরআন। তাহলে প্রশ্ন হচ্ছে, আল্লাহর রাসূলের আগে যারা এসেছিলেন যত নবী রাসূলরা, তাদের কাছে আল্লাহ কি পাঠিয়েছেন? সূরা বাকারার 134 আয়াতে আল্লাহ বলছেন, সেটা তো এমন এক জাতি যা অতীত হয়ে গিয়েছে। তারা যা অর্জন করেছিল তা তাদের জন্য এবং তোমরা যা অর্জন করেছো তা তোমাদের জন্য, এবং তারা যা করে গেছে সেজন্য তোমরা জিজ্ঞাসিত হবে না, তোমাদের প্রশ্ন করা হবে না। তাহলে আগের যে জাতিরা চলে গিয়েছে সেই বিষয়ে আমাদের কোনো প্রশ্ন করা হবে না। তবে এতটুকু আমরা বুঝি যে যুগে যুগে অজস্র নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, এবং এর আগে অনেক কিতাবও পাঠিয়েছেন, যেটা সূরা বাকারারই 1 থেকে 4 নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে আল্লাহ বলছেন যে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হিদায়াত। 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে। তাহলে আল্লাহর রাসূলের পূর্বেও কিতাব, ওহী বা হিদায়াত নাজিল করা হয়েছিল, সেগুলোর প্রতিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বাস করতে বলেছেন। তাহলে সকল যুগেই এই নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই হিদায়াতের আলোকবর্তিকা নূর বা আসমানে কিতাব পাঠিয়েছেন। এর মাধ্যমেই আল্লাহ মানুষের সাথে কমিউনিকেট করছেন, যোগাযোগ করছেন। এটা যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলেই আমাদের জীবন সাকসেস, আমরা জান্নাতে রিটার্ন ব্যাক করতে পারবো। কারণ সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই এই কুরআন এমন এক পথ দেখায় যা সবচেয়ে সরল, সর্বশ্রেষ্ঠ, এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয়, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। তাহলে আমরা দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য এই কুরআন পাঠিয়েছেন, কিন্তু সরাসরি আমাদের কারো কাছেই পাঠাননি। তিনি পাঠিয়েছেন শত শত বছর আগে তার এক রাসূলের মাধ্যমে। সেই রাসূলের সাথে আল্লাহ কিভাবে যোগাযোগ করেছেন, কিভাবে কমিউনিকেট করেছেন, তার উত্তর আল্লাহ দিচ্ছেন সূরা শুরার 52 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, এভাবে আমি তোমার প্রতি আমার নির্দেশ থেকে রূহকে ওহীযোগে প্রেরণ করেছি। তুমি জানতে না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমি একে নূর বানিয়েছি যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা হিদায়াত দান করি, আর নিশ্চয়ই তুমি সরল পথের দিকে নির্দেশনা দাও। এই যে হিদায়াতের নূর, এই কুরআন, এটাই ওহীরূপে আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাঠিয়েছেন। সূরা বাকারার 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি বলো যে ব্যক্তি জিবরাইলের সাথে শত্রুতা রাখে এজন্য যে সে আল্লাহর হুকুমে এই কুরআনকে তোমার হৃদয়ে অন্তরে পৌঁছে দিয়েছে, যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যতা প্রমাণ করছে এবং মুমিনদের সুসংবাদ দিচ্ছে।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলের অন্তরে এই কিতাব নাজিল করেছেন, এই কুরআন নাজিল করেছেন। এর মাধ্যমে আল্লাহ তার রাসূলের সাথে কমিউনিকেট বা যোগাযোগ বা সালাত প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রাসূলের কাজ কি ছিল? তার উপর নাজিল হওয়া এই কিতাব, এই কুরআন সবার কাছে পৌঁছে দেয়া। সবার কাছে পৌঁছতে গেলে তো সবার সাথে আল্লাহ রাসূলের কমিউনিকেট করতে হবে, আর পৌঁছে দেয়াটাই ছিল তার মূল দায়িত্ব। রাসূল হিসেবে, আল্লাহর রাসূল হিসেবে, রাসূলুল্লাহ হিসেবে তার বেসিক দায়িত্ব সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা মায়েদার ৯৯ নম্বর আয়াতে, প্রচার ব্যতীত রাসূলের কোনো দায়িত্ব নেই। আল্লাহর এই ওহী বা এই কুরআন প্রচার করাটাই হচ্ছে আল্লাহর রাসূলের মূল দায়িত্ব। সূরা মায়েদার ৯২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের, আর সাবধানতা অবলম্বন করো। তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রাখো যে আমাদের রাসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে আল্লাহর বাণী প্রচার করা, পৌঁছে দেয়া। আল্লাহর রাসূল তার উপর নাজিল হওয়া এই বাণী মানুষের কাছে পৌঁছে দিতেন। নবীর যুগে সালাত কেমন ছিল সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই সম্পর্কে, যে সকাল ও সন্ধ্যায় তিনি মানুষদের কাছে এই আল্লাহর বাণী পৌঁছে দিতেন। কারণ এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে, বা মোবাইল টেলিফোন ইন্টারনেটের যুগ তখন ছিল না, বা গাড়ি ঘোড়া এত সহজলভ্য ছিল না যে সবার ঘরে ঘরে গিয়ে ১ আয়াত ২ আয়াত বা ৫ আয়াত ১০ আয়াত করে মানুষের কাছে পৌঁছানো খুবই সময় সাপেক্ষ ব্যাপার। ৫০০, ১০০০, ২০০০ বছরেও সম্ভব না। এ কারণেই সকাল এবং সন্ধ্যায় মানুষ তার কাছে আসতো, বা নির্দিষ্ট একটা স্থান ছিল যেখানে দাঁড়িয়ে এই কোরআনের ওহীগুলো তিনি সবার কাছে পৌঁছে দিতেন। এভাবেই আল্লাহর রাসূলের সাথে সবার সাথে সম্পর্ক স্থাপিত হতো। তবে সম্পর্কের মূল কারণই ছিল এই কুরআন। তাহলে এই কুরআনের মাধ্যমে আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক স্থাপন করেছেন, কমিউনিকেট করেছেন, সালাত করেছেন। আবার রাসূল এই কুরআনের মাধ্যমেই মানুষের কাছে এই সালাত করেছেন বা সম্পর্ক বা কমিউনিকেশন করেছেন। এখন এই কুরআনের যত আয়াত আছে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ যেমন মানুষের সাথে কথা বলেন, আবার মানুষও আল্লাহর সাথে কথা বলতে পারে। এখানে অনেক আয়াত আছে যেগুলো আল্লাহ আদেশ হিসেবে দিয়েছেন, নিষেধ হিসেবে দিয়েছেন। অনেক আয়াত আছে যেগুলো বিভিন্ন নবী, রাসূল, বিভিন্ন প্রিয় বান্দাদের ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শিক্ষার জন্য। আবার রব্বানা দিয়ে প্রায় ১১১টা দোয়া আল্লাহ শিখিয়েছেন, যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের হৃদয়ের চাওয়া পাওয়া, কাকুতি মিনতি সব কিছু বর্ণনা করতে পারি, প্রকাশ করতে পারি। এইভাবে কোরআনের অজস্র আয়াত রয়েছে যার মাধ্যমে আমরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, আল্লাহকে ডাকতে পারি। আবার অনেক আয়াত আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের সাথে সম্পর্ক স্থাপন করেছেন, আমাদের সতর্ক করেছেন, আমাদের সাবধান করেছেন, আমাদের উপদেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। কখনো আমাদের উৎসাহ দিয়েছেন, কখনো আমাদের ভৎসনা করেছেন, কখনো আমাদের ভীতি দিয়েছেন, কখনো আমাদের সুসংবাদ দিয়েছেন। সূরা তহার ১৪ নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ মুসা নবীকে বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলা নেই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে, আমার জিকিরে সালাত কায়েম করো। তাহলে আল্লাহর স্মরণের, আল্লাহর জিকিরে আল্লাহ এই সংযোগ, এই কমিউনিকেশন প্রতিষ্ঠা করতে বলছেন মুসা নবীকে। সূরা তহার ১৪ নম্বর আয়াতে আমরা দেখতে পেলাম। সূরা হিজরে ৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি জিকির নাজিল করেছি এবং আমি উহার সংরক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন জিকির নাজিল করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এই জিকিরের সংরক্ষক, হেফাজতকারী। আবার আল্লাহ এই কুরআনেই বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরই হচ্ছে আমাদের হৃদয়ের প্রশান্তি। তাহলে আল্লাহ যেই জিকির নাজিল করেছেন, এই জিকিরের মাধ্যমে তার সাথে সম্পর্ক আমাদের স্থাপন করতে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে, যেটা আমরা দেখলাম একটু আগে সূরা তহার ১৪ নম্বর আয়াতে। এই জিকিরের মাধ্যমে আমাদের হৃদয় প্রশান্ত হবে। কুরআনের সালাতের সাথে নামাজের আরও একটি পার্থক্য হচ্ছে, কুরআনের সালাত বা কমিউনিকেশন বা রিলেশনশিপ বিল্ড আপ আপনি অমনোযোগী হয়ে, মাইন্ডলেস হয়ে কখনোই করতে পারবেন না। ৪ নম্বর সূরা নিসার ৪৩ নম্বর আয়াতে এবং ১৪২ নম্বর আয়াতে তা চরমভাবে নিষিদ্ধ করা হয়েছে। ৫ নম্বর সূরা মায়দার ৯১, ৮ নম্বর সূরা আনফালের ৩৫ নম্বর আয়াতেও তা নিষিদ্ধ। কিন্তু নামাজ আপনি মাইন্ডলেস হয়ে না বুঝেও করতে পারবেন। শুধু দাঁড়িয়ে থাকবেন, ইমাম সাহেব পড়তে থাকবে, আপনি বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। এটা আপনার পক্ষে করা সম্ভব। কিন্তু কুরআনের যে সালাত, এটা আল্লাহ বলেছেন যে তোমরা সালাতের কাছেও এসো না মোহগ্রস্ত অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায়, যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। আপনি যা বলেন তা যদি বুঝতেই না পারেন,
তাহলে সালাতের কাছে আসা আপনার জন্য নিষিদ্ধ। কিন্তু নামাজ আপনি যত পাপই করেন, বোঝেন বা না বোঝেন, আপনার পক্ষে করা সম্ভব। আরও একটা পার্থক্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় অশ্লীল ও পাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু যেই প্রচলিত নামাজ আছে সেই নামাজ কখনোই আপনাকে এই পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারবে না। আপনি দিনে 50 ওয়াক্ত নামাজ পড়লেও আপনার পক্ষে সম্ভব না, সেই নামাজ কখনোই আপনাকে ফেরাবে না, কারণ আপনি তো বোঝেনই না আপনি কি বলছেন। কিন্তু আল্লাহর সাথে যদি আপনি সালাত করতে পারতেন, কমিউনিকেশন করতে পারতেন, যোগাযোগ করতে পারতেন, রিলেশনশিপ বিল্ড আপ করতে পারতেন, সেই রিলেশনশিপ, সেই কমিউনিকেশন অবশ্যই আপনাকে যাবতীয় পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারত। 20 নম্বর সূরা তোহার 14 আয়াতে এবং 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই সালাতই হচ্ছে আমাদের সত্যিকারের জিকির, এবং আল্লাহর এই জিকিরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজ। কিন্তু যেই নামাজ, সালাতের অর্থ যদি আপনি নামাজ করেন, যে রিচুয়াল আছে, সেটা কখনোই আপনার সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত জিকির এর অনুভূতি, অনুভব বা মেন্টাল ম্যাচুরিটি কখনোই দেবে না। এরপর আরেকটি পার্থক্য হচ্ছে যে প্রচলিত যে নামাজ, সেই নামাজে আপনি জোহরের নামাজ পাবেন, আসরের নামাজ পাবেন, মাগরিবের নামাজ পাবেন, আওয়াবির নামাজ পাবেন, ইশরাক নামাজ পাবেন, চাশত নামাজ পাবেন। কিন্তু কুরআনে আপনি সালাতের এমন কোনো ফরম্যাট খুঁজে পাবেন না। আপনি জোহর খুঁজে পাবেন না, আসর খুঁজে পাবেন না, মাগরিব খুঁজে পাবেন না। বরঞ্চ আপনি যেটা পাবেন সেটা হচ্ছে দাইমুন সালাত, যে 24 ঘন্টাই আল্লাহর সাথে এই সম্পর্ক স্থাপনের দুয়ার আপনার জন্য খোলা, এবং আল্লাহর কুরআনে যে জিকিরের মাধ্যমে, যে আদেশ উপদেশের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ স্থাপন করেছেন, যে হেদায়েত পাঠিয়েছেন, যেটা অনুসরণ করলে আপনি জান্নাতে চিরস্থায়ীভাবে থাকতে পারবেন, সেই আদেশ উপদেশ নিষেধ আপনাকে 24 ঘন্টাই মেনে চলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক স্থাপন করতে হবে, যোগাযোগ স্থাপন করতে হবে, এবং আল্লাহর স্মরণ বা জিকির প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে আপনাকে বাধ্যতামূলক করতেই হবে। কিন্তু এই দাইমুন সালাত, যেটা 24 ঘন্টা আপনার জন্য বাধ্যতামূলক, সেই দাইমুন নামাজ আপনি কোথাও খুঁজে পাবেন না।